উত্তরবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। বর্ষার বিদায়ের সময় ফের জলবাহিত রোগে আক্রান্ত কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড। চিন্তায় পৌরসভা। বর্ষার বিদায় নেওয়ার আগে ফের একবার জলবাহিত রোগে আক্রান্ত কামারহাটি পৌরাঞ্চলের বিভিন্ন এলাকা। জানা যায়, এদিন কামারহাটি পৌরসভার 27 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ডে এই দুটি ওয়ার্ডে প্রায় বেশ কিছুজন জলবাহিত রোগে আক্রান্ত হয়েছে। পৌরসভার কাছে খবর পৌঁছানো মাত্রই পৌরসভার পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সচেতনতা শিবির চালানো হচ্ছে। এছাড়াও ওইসব এলাকায় পরিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্কের ব্যবস্থা করেছে কামারহাটি পৌরসভা। আক্রান্তদের মধ্যে কিছুজন বাড়িতেই চিকিৎসাধীন, আবার কিছুজন হাসপাতালে ভর্তিও রয়েছে। এলাকার মানুষের অভিযোগ, পৌরসভার জলের ট্যাঙ্কে দুর্গন্ধ। এই জল খেয়ে অসুস্থ হয়েছেন তারা। ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে জলের নমুনা সংগ্রহ করেও নিয়ে যাওয়া হয়েছে। এদিন সকাল থেকেই গোটা অঞ্চল জুড়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা পরিদর্শন করছেন এবং স্থানীয় মানুষজনদের সাথে কথাও বলছেন। কবে থেকে আপনারা হচ্ছে? তোমরা প্রথমে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে এটা আমাদের কাছে যে খবর সেটা সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে। বিকৃতভাবে এক আধজনের হয়েছিল, তারপরে এখন টোটাল ঠিকই বলেছেন, জোনাতিশেক হয়েছেন, কিন্তু তার মধ্যে অনেকেই ভালো হয়ে গেছে এবং এখন পারফেক্টলি ঠিক আছে। কিন্তু তাও আমরা কেন এটা হয়েছে, হেপাটাইটিস তো বেসিক্যালি যেহেতু ভাইরাল ইনফেকশন, সুতরাং আমরা পসিবল যে সোর্সেস সেগুলো ডিটেক্ট করার চেষ্টা করছি এবং সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নতুন পাইপ আমরা একটা চেঞ্জ করছি, ওয়াটার পাইপলাইন, সেটা আশা করছি 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং এছাড়া আমরা 5টা জায়গা থেকে ওয়াটার স্যাম্পল নিয়েছি, যেটা রিপোর্ট আমরা পেলে পরই আমরা যদি আরও স্পেসিফিক কোনো মেজার নিতে হয় সেটাও নেব। আমাদের ক্যাম্প আমরা চালু করেছি, ক্যাম্প চলছে আমাদের। এর বাইরে যেটা আমরা খোঁজ নিয়েছি, হসপিটালাইজেশনে অনেকে গেছেন, কিন্তু এই মুহূর্তে জাস্ট একজনই হসপিটালে আছেন, ওয়ানসাম স্নেহা মণ্ডল আছেন, বাকি কোনো পেশেন্ট ওখানে নেই এবং সেও স্টেবল আছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এগুলো অ্যারেস্ট করে ফেলবো এবং যা কিছু হয়েছে একটা কেসও যাতে কোনো কিছু খারাপ না হয় সে ব্যাপারে আমাদের দৃষ্টি আছে এবং আমাদের ডিস্ট্রিক্ট হেলথ অথরিটি আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছেন। আমরা ওনাদেরকেও রিকোয়েস্ট করেছি অ্যাটলিস্ট ওয়াটার টেস্টেড দি বেসিক রিজনস অফ দিস হেপাটাইটিস, সেটা কেন হয়েছে, কোন জায়গার সোর্সে হয়েছে, সেই ওয়াটার বিভিন্ন জায়গা থেকে 5টা সোর্সে টেস্ট দেওয়া হয়েছে এমার্জেন্সি বেসিসে। আশা করছি রিপোর্ট পেলে আরও আমরা একদম অ্যাকিউরেট কাজ এগোতে পারবো। বাট অল পসিবল এফর্টস টু রেজিস্ট দ্যাট ডিজিজ অর স্প্রেডিং অফ ডিজিজ has been maintaining by us. এলাকায় অনেক বাচ্চা, তাদের হচ্ছে 27 নম্বর হরিচরণ স্ট্রিটের ভেতর অনেক মানুষ থাকে, তাদের অনেকের হয়েছে। একটু বেরিয়ে গিয়ে সামনেতে হরিচরণ স্ট্রিটের এই মুখটা, এখানে গিয়েও দেখবেন আপনি যে ওটা 20 নম্বর 20-1 এখানে সুজিত বাড়িতে হয়েছে। এরকম চারদিকেই জন্ডিসটা হচ্ছে। এখন জন্ডিস মূলত যে জলের যে সমস্যা, আমাদের অঞ্চলে আছে। আমাদের অঞ্চলে 2টো জল কম্পাইল হয়। একটা জল হচ্ছে গিয়ে আমাদের ওয়াটার ওয়ার্কস দেয়, আর একটা জল হচ্ছে আমাদের এই ডিপ টিউবওয়েলগুলো থেকে জল উঠে সেই জল যায়। এটা পাঞ্চ হয়ে গিয়ে জলের যে কোয়ালিটি সে কোয়ালিটি থাকছে না এবং আমরা এর জন্য সাধারণ মানুষরা সাফার করছি।
প্রথম কথা হচ্ছে জন্ডিসটা যে হয়েছে সেই জন্ডিসটা কি কারণে হলো সেটা এখনো নির্ণয় করা যায়নি, কিন্তু স্বভাবতই আমরা জানি বা ডাক্তারবাবুরা জানেন এটা জলবাহী রোগ। তো সেই জলের জন্য হচ্ছে, সেটার জন্য কিন্তু আমরা এবং কেএমডিএ সকলে মিলেই পাইপগুলোকে যেখানে জলের পাইপ আছে সেগুলোকে দেখছে কোথাও লিকেজ আছে কিনা ইত্যাদি নতুন পাইপ বসানো হচ্ছে এবং সিএমএইচের অফিস থেকেও তারা আসছেন। অর্থাৎ কিনা তারা যাদের জন্ডিস আক্রান্ত হয়েছে তাদেরকে ওষুধ দেওয়া, তাদেরকে ফুটিয়ে জল খাওয়ার জন্য বলা হচ্ছে। পৌরসভা জল পাঠাচ্ছে, আপনারা ওই জল খাবেন না ওইখানে। কিন্তু আমরা এখনো নির্ণয় করতে পারিনি যে জন্ডিসটা কিসের থেকে হচ্ছে। তো এখনো কাজ চলছে, কিন্তু যেসব মানুষদের হয়েছে তারা চিকিৎসা মধ্যেই রয়েছে। আমি আশা করি আজকের মধ্যেই আবার জল আমরা পাঠিয়েছি। একটা তো ব্লাড টেস্ট করে দেখা গেছে, আবার আমাদের জলটাকে আমাদের টেস্ট করার জন্য গেছে জলে কি ভাইরাস রয়েছে। তো ওটা আজকের মধ্যেই আমরা নিশ্চিতই একটা নির্ণয় করতে পারবো যে কোথা থেকে হচ্ছে। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। কালীপুজোর সময় বারাসাতের জাতীয় সড়কের পাশে কোনো স্টল দেওয়া যাবে না। এরই প্রতিবাদে বারাসাত থানার ডেপুটেশন বামেদের। আর মাত্র কয়েকটা দিন, আর তারপরে কালীপুজোর মেতে উঠবে বারাসাত শহর। আর সেই সময় যান চলাচল স্বাভাবিক রাখতে বারাসাত জাতীয় সড়কের পাশে কোনো স্টল দেওয়া যাবে না, এমনটাই স্পষ্টত জানিয়ে দিয়েছে বারাসাত জেলা পুলিশের তরফ থেকে। এই কারণেই এর 50 বছর ধরে চলে আসা তাদের বুক স্টল দিতে পারবে না, তবে তারা বুক স্টল করবেই, এমনই দাবি নিয়ে আজ বারাসাত থানায় ডেপুটেশন দিল বাম কর্মী সমর্থকেরা। দীর্ঘ 50 বছর ধরে বারাসাতে দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের বুক স্টল হয় বিভিন্ন রাজনৈতিক দলের, শুধু সিপিআইএম বা এসএফআই ডিওয়াইএফআই তা না, সিপিআইএমএল লিবারেশন বা অন্যান্য রাজনৈতিক দলের। আমরা বলছি যেটা এইবার আমরা শুনলাম পুলিশ থেকে ফোন করা হলো যে ওখানে স্টল করা যাবে না। তার ফলে আমরা এর প্রতিবাদে আজকে বারাসাত থানায় একটা ডেপুটেশন দিতে আসলাম সব মেমোরেন্ডাম সহকারে। আমরা বলেছি যে নিশ্চয়ই মানুষের যাতায়াত বা অন্যান্য ক্ষেত্রে আমরা সহযোগিতা করব, কিন্তু তা বলে কখনোই এই স্টল উঠে যাক, বুক স্টল, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এই বিষয়টা আমরা ওনাকে বলেছি। আমরা বলেছি দীর্ঘ অর্ধ শতবর্ষ ধরে চলছে, 50 বছর এখানে যারা আছে তারা জন্মায়নি তখন। তার ফলে উনি বলেছেন যে এই বিষয় সম্পর্কে যেহেতু এটা হায়ার অথরিটির সিদ্ধান্ত, তিনি সেখানে পাঠাবেন এবং যা নির্যাস আমাদের জানিয়ে দেবেন। এবং স্বভাবতই এই বিষয় সম্পর্কে আমাদের সুস্পষ্ট বক্তব্য, আমরা বুক স্টল করবো ওখানে, বুক স্টল, এবং এটা বহুদিন ধরে চলছে, কোনো অসুবিধা হয়নি। এবং আপনারা প্রত্যেকেই দেখেছেন যেটা যে আমাদের এই বুক স্টলে খুব শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চলছে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকে অনুষ্ঠিত হলো তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠান। এদিন থেকে শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। আর পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের জয়পুরে তৃণমূলের ব্লক স্তরীয় বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা এবং রাজ্যের নেতৃত্ববৃন্দ। আগামী বছর বিধানসভা নির্বাচন, তাই এখন থেকে সংঘবদ্ধ হতে শুরু করেছে তৃণমূল। তাই অনুষ্ঠানে বসে যাওয়া তৃণমূল কর্মী এবং এলাকার গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো,
জেলা সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা ব্লক সভাপতি জ্যোতি প্রসাদ মাহাতো, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। শুরু হয়ে যাচ্ছে একটা সুন্দর সঙ্গীত। সমবয়স্ক আমার ছোট আছেন, তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী, আগে আমাদের একটা পারিবারিক ছোট্ট জায়গার মধ্যে আমরা বিজয়াটা করতাম, এখন একটা মিলন ক্ষেত্র তৈরি করে সবাইকে এক ছাতার তলায় নিয়ে প্রত্যেকটা ব্লক এবং টাউনে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের এই প্রেক্ষাপটটাকে আমরা আরো বড় করে দিয়েছি। পুরনো নেতৃত্ব এবং কর্মীদের মাথা নিচু করে সম্মান জানানো, তাদের মনে করিয়ে দেওয়া মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আপনাদের পাশে আছে, আপনারা আমাদের কাছে সম্পদ, বয়স্করা এবং তার সাথে আছে না আমরা প্রত্যেকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ওনাদের হাতে উজ্জ্বলীয় দিয়ে এবং স্মারক দিয়ে আমরা তাকে বরণ করে নিচ্ছি। মহাশয় আছেন, ওনাকে উজ্জ্বলীয় দিয়ে এবং স্মারক দিয়ে বরণ করে নিচ্ছি। সম্প্রীতি, সমৃদ্ধিতা, সামাজিকতা, মানবিকতা, নীতি নৈতিকতা, ধর্মবোধ, বিবেকবোধ, মনুষ্যত্ববোধ, সুসম্পর্ক প্রতিষ্ঠা করার সম্মেলন। সেই বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে আমরা সামাজিকতা তৈরি করতে চাইছি, মানবিকতা তৈরি করতে চাইছি, নীতি নৈতিকতা বোধ তৈরি করতে, দেশ হিতৈষী, সমাজ হিতৈষী, মানব হিতৈষী হৃদস্পন্দন তৈরি করতে চাইছি। সেই কাজই আমাদের বিজয়া সম্মেলনের মধ্যে হচ্ছে। রাজনৈতিকভাবে সামাজিক, রাজনৈতিক, মানবিক, দেশ হিতৈষী দায়িত্ব কর্তব্য পালন করাই আমাদের কাজ। আমাদের রাজ্যে ঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলার প্রত্যেকটা ব্লকে এবং টাউনে রাজ্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা বিজয় সম্মেলন করছি। আবার আমাদের জেলা থেকে প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ওয়ার্ডে যাতে জেলা সম্মেলনের মধ্য দিয়ে, আগে কি ছিল বিজয় মানে একটা সংকীর্ণ মানে ছোট্ট জায়গার মধ্যে হতো, সংক্ষিপ্ত জায়গার মধ্যে, সেটাকে আমরা বিস্তার করে অনেক বড় জায়গায় একটা মিলন ক্ষেত্র তৈরি করছি, যেখানে মানুষের সঙ্গে আমরা কমিউনিকেশন বাড়াচ্ছি, মানুষকে বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো বিরতির পর। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাঁচার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। বহু বছরের প্রতীক্ষার অবসান। হাসনাবাদ শিয়ালদা শাখার
চাঁপাপুকুর রেল স্টেশন থেকে হাসনাবাদ পর্যন্ত ডবল লাইন করার সিদ্ধান্ত রেল দপ্তরের। শিয়ালদা থেকে হাসনাবাদ পর্যন্ত রেল লাইন বহুদিনের। রেলের উন্নতি ঘটেছে প্রচুর, কিন্তু চাঁপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত রেল লাইন সিঙ্গেল। এই সিঙ্গেল রেল লাইনকে ডবল রেল লাইন করার দাবি জানিয়ে আসছে বিগত কয়েক বছর ধরে, কিন্তু রেল দপ্তর এতদিন কর্ণপাত করেনি। কিন্তু এবার রেল দপ্তরের পক্ষ থেকে এই চাঁপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত ডাবল লাইন করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী রেলের আধিকারিকরা পরিদর্শনে আসেন চাঁপাপুকুর থেকে হাসনাবাদ স্টেশন পর্যন্ত। রেল দপ্তরের এই সিদ্ধান্তে খুশি এলাকার মানুষজন, কারণ এইটুকু ডাবল লাইন হলে এই লাইনে ট্রেনের সংখ্যা বাড়বে, ট্রেনের সময় লাগবে কম, আর ঠিক এই কারণেই খুশি আর এই সমস্ত এলাকার কয়েক লক্ষ মানুষ। এই বিষয়ে আরেকজন নিত্যযাত্রী শিবু মণ্ডল বললেন, লাইন হবে কথাটা শুনে সত্যি খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। সুন্দরবনের মানুষের পক্ষে খুবই একটা খুশির দিন। এই জিনিসটা হলে আমরা খুবই ভালো হবে। আজ আমরা দূর থেকে আমরা আসি এখান থেকে কলকাতায় কাজে যাওয়ার জন্য, এবং ট্রেনে অনেক সময় অনেক রকম প্রবলেম থাকে, সেগুলো আমাদেরকে ভীষণভাবে ফেস করতে হয় এবং সেটা মালিকের কাছে অনেক ছোটো বড়ো কথা অনেক সময় শুনতে হয়। তো ডবল লাইন হলে সেটা আমরা খুবই আনন্দিত, খুবই ভালো লাগবে। এই জিনিসটা হলে খুব খুশি হব আমরা এই জিনিসটা হলে। গোটা বিষয়টি নিয়ে ডিআরএম কি জানালেন শুনে নেব। To see the passenger amenities available in this section and what are the facilities to the passengers and what else is required to be done to improve the passenger facilities. Survey has been sanctioned. Let the survey be completed and regarding feasibility whether it is feasible है कि नहीं बनाने लायक, उसके बाद में सैंक्शन नेक्स्ट स्टेज में। काम तो बात की बात है, पहले तो सर्वे होगा। अभी काम नहीं शुरू होने जा रहा है, अभी सर्वे होने जा रहा है कि ये सेकेंड लाइन संभव भी है या नहीं है। लोकेशन बाई सर्वे के हिसाब से कुछ ब्रिजेज भी आएंगे, कुछ स्ट्रक्चर्स भी आएंगे, कितनी कॉस्ट होगी, सर्वे के बाद ही पता लगेगा। फिर सैंक्शन तो उसके नेक्स्ट स्टेज है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ बंगो टाइम। রাস্তার ধারে ঠায় দাঁড়িয়ে বেশ কিছু হাতির দল। ডায়না ব্রিজের পাশে জাতীয় সড়কের ধারে দেখা মিলল একদল হাতির পালের। রাস্তার ধারে হাতির দল, ভিড় পর্যটক ও স্থানীয়দের। নাগরাকাটা ব্লকের ডায়না ব্রিজের পাশে জাতীয় সড়কের ধারে দেখা মিলল একদল হাতির। ডায়না জঙ্গল থেকে বেরিয়ে এসে রাস্তার ধারে দীর্ঘক্ষণ ঠাই দাঁড়িয়েছিল। হাতির দলটি দেখতে দূর দূরান্ত থেকে পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা, পথ চলতে মানুষরা ভিড় জমান। অনেকে মোবাইল ক্যামেরায় সেই বিরল দৃশ্য বন্দী করেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডায়না রেঞ্জের বনকর্মীরা। তারা হাতির দলটিকে জঙ্গলের গভীরে ফেরানোর চেষ্টা শুরু করেন। তবে হাতির দল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকায় কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। হাতি দেখার জন্য ডায়নার এখানে ডায়না ব্রিজের সামনে হঠাৎ করে যাওয়ার সময় দেখি যে হাতি বেরিয়েছে অনেকগুলো দল ধরে আর কি, তো সেটাই দেখার জন্য এত ভিড়। 25-30টা কোথায়? এই ডায়না রেঞ্জের ফরেস্ট আধা ঘন্টা। হ্যাঁ ভালোই আছে, এই চারদিকে টোটাল মিলা যা দেখছি মোটামুটি 30-35টা হবে মানুষ। হ্যাঁ 31 নম্বর, 31 নম্বর। বলছি এত ভিড় কিসের এখানে? জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গো টাইম। ফের একবার হাতির তাণ্ডব চা বাগানে। পূর্ণবয়স্ক হাতির পাল ঢুকে পড়ায় চাঞ্চল্য এলাকায়। সাত সকালে কুমলাই চা বাগান এলাকায় চাঞ্চল্য। হঠাৎই বাগানের ভেতরে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক হাতি। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে স্থানীয় মানুষজন ভিড় জমাতে শুরু করেন হাতি দেখার জন্য। চা বাগানের শ্রমিকরা ভোরবেলায় কাজ শুরু করতে গিয়ে প্রথমে হাতিকে দেখতে পান। অনেকেই মোবাইলে ভিডিও তুলতে শুরু করেন। এদিকে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন
ধরেই আশেপাশের জঙ্গল থেকে হাতির পাল গ্রামে ঢুকে খাবারের খোঁজে ঘোরাঘুরি করছে। বিশেষ করে রাতের দিকে তারা চা বাগান ও বসতি এলাকায় ঢুকে পড়ছে, ফলে আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। একজন স্থানীয় বাসিন্দা বলেন, ভোরে কাজে বেরিয়ে দেখি বিশাল হাতির পাল বাগানে ঘুরছে। আগে কখনো এত কাছ থেকে হাতি দেখিনি। বন দফতর সূত্রে জানা গেছে, হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে এবং মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চা বাগানের শ্রমিক ও গ্রামবাসীরা আপাতত আতঙ্কিত, তবে কৌতূহলের বশেই বহু মানুষ এখনো হাতি দেখার জন্য ভিড় জমাচ্ছেন কুমলাই চা বাগানে। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সপ্তাহে বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।